যেকোনো একটা ঘরের সৌন্দর্যকে ১০০ গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে একটা ছোট্ট বাগান। কোনো একটা ছোট্ট পরিসরে একটা ছোট্ট গাছ রেখে দেখো, সেই জায়গাটার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। না থাক তোমার ঘরে ঐশ্বর্য, না থাক তোমার ঘরে সচ্ছলতা, কিন্তু ছোট্ট করে যদি একটু বাগান করতে পারো, সৌন্দর্য বৃদ্ধি করতে এবং মনের ঐশ্বর্য বৃদ্ধি করতে এ তোমাকে যতখানি সাহায্য করতে পারবে, ব্যাংকে অনেক অনেক টাকা থাকলেও তোমার মনে তোমার পরিবেশের সৌন্দর্য অতটা বৃদ্ধি তুমি করতে পারবে না। প্রকৃতি তার নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে, নিজের সৌন্দর্যকে আমাদের চোখের সামনে সুন্দর করে তুলেছে শুধুমাত্র এই গাছ দিয়ে। এই যে পৃথিবীতে এত সৌন্দর্য ছড়িয়ে আছে, এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা পৃথিবীকে খরচা করতে হয়নি, বরং সেই সৌন্দর্য বিক্রি করেই পৃথিবী নিজেকে অনেক বেশি ঐশ্বর্যময়ী করে তুলেছে। কি মনে হয় তোমাদের? আমার এই ব্যাখ্যাটার সাথে কি একমত হতে পারছো? কিন্তু সেই পৃথিবী কি একদিনেই এতখানি সৌন্দর্য, এতখানি ঐশ্বর্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে? নিশ্চয়ই না। ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে একটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টি, আরেকটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টি, এইভাবেই সৃষ্টিশীল হয়ে উঠেছে পৃথিবী। তাহলে আমাদের ঘরেও যদি আমরা সৃষ্টিকে আগমন জানাতে চাই, তাহলে বারবার আমাকে নতুন নতুন সৃষ্টি আবিষ্কার করতে হবে যে কোথায় কি সৃষ্টি আছে, সেখান থেকে আমার নান্দনিক দৃষ্টিতে যেই সৃষ্টিটা খুব সুন্দর লাগবে, আমি তো সেটাকেই নিয়ে আসবো না? নমস্কার বন্ধুরা, শুরু করছি আর একটা ব্লগ। এই ব্লগে আর একটা নার্সারি ভিজিট তোমাদের সাথে শেয়ার করব। দেখো, রাজার রাজত্ব একদিনে বড় সাম্রাজ্যে পরিণত হয় না, ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করতে হয়। সেরকম গাছের সাম্রাজ্য যখন আমি বৃদ্ধি করতে চাইছি, তখন এই সাম্রাজ্য বৃদ্ধির জন্য আমাকে বিভিন্ন রাজ্যে রাজ্যে মানে বিভিন্ন গাছের রাজ্যে আমায় ঘুরে বেড়াতে হয়। গাছের রাজ্যের নাম হচ্ছে নার্সারি। তো যেখানে গাছ তৈরি হয়, এরকম সংগ্রহ আমি একদিনে বানাইনি, আমার ১.৫ থেকে ২ বছর সময় লেগেছে নতুন জায়গায় নতুন পরিবেশে এসে বেশ কিছু সংগ্রহ করতে। এর জন্য আমি বারে বারে বিভিন্ন জায়গায় যেখানেই যখন যাচ্ছি, ভ্রমণ করছি, সেখানকার লোকাল নার্সারিতে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, ভুবনেশ্বরটা নতুন জায়গা নয়, কিন্তু ব্যাঙ্গালোরে শিফট করার পর আবার যখন ভুবনেশ্বর যাচ্ছি, ওখানে আমার চেনা জায়গায় যখন নার্সারি ভিজিট করছি, তখন চেনা জায়গা কিন্তু নতুন গাছ আমি দেখছি। তো এটা আমার ভুবনেশ্বরের পুরনো পাড়া। তোমাদের একদম একটু সিওরিটির জন্য এটা শেয়ার মামনি, করছি। মামনি। সেই ডান দিকের এই যে লতাপাতা আঁকা বাড়িটা আমি থাকতাম, আর এই বাড়িটা আমার একটা বন্ধু আছে, ওর সাথে আমি দেখা করতে গেছিলাম। তার সাথে গেছিলাম রাম মন্দির, আর তার সাথে গেছিলাম অনেক অনেক জায়গা, যেগুলো ছোট ছোট ফটো আর ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু যখন নার্সারি ভিজিটের দরকার হলো, তখন আমি চলে গেলাম হাজব্যান্ডের অফিসে, ওখান থেকে ওকে পিক আপ করলাম, তারপরে আমি, আমার ছেলে, হাজব্যান্ড মিলে চলে গেলাম নার্সারি ভিজিটে। কেন বলছি এইটা টিপ তোমাদের দিয়ে রাখি এই ভিডিওর সাথে সাথে, যে যখনই এরকম কোনো জায়গায় যাবে যেখানে গেলে তোমার অনেক অনেক পয়সা খরচা হবে, স্পেশালি নার্সারি ভিজিট, তখন নিজের লাভড ওয়ান, সে তোমার হাজব্যান্ড হোক, সে তোমার ছেলে হোক, সে তোমার বাবা মা হোক, তাদের সঙ্গে করে নিয়ে যাবে। কারণ তুমি জানো না তোমার পকেটে কতটা আছে আর তোমার ওখানে গিয়ে কি কি পছন্দ হবে। তো সেই জন্য যাদের কাছে বেশ পকেটে ভালো পয়সা আছে, তাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাবে। আর তোমার যদি সিঙ্গেল বাজেট থাকে, তুমি নিজেই গাছপালা লাগানো পছন্দ করছো, তাহলে প্রথমে কাটিং থেকে শুরু করবে, যাতে তোমার বিনা পয়সায় তোমার গাছ লাগানোর হবিটা লোকের সামনে তুলে ধরতে পারো। আবার যখন ধীরে ধীরে সকলের ভালো লাগতে শুরু করবে, যদি তুমি ছোট বাচ্চা হও, এই টিপটা ফলো করো, তখন দেখবে সবাই তোমাকে ওই গাছটাই উপহার হিসেবে দিচ্ছে। আমি না আমার অ্যানিভার্সারি বার্থডেতে কোনো গিফট নিই না, এবং সকল পয়সা জমা হয়ে আমি গাছই নিই, কেন কি আমার গাছই সব থেকে শ্রেষ্ঠ গিফট বলে মনে হয়, যেটা আমি অনেক দিন ধরে স্মৃতি হিসেবে নিজের কাছে রাখতে পারবো। তো এইভাবে চলে গেলাম নার্সারিতে। এই নার্সারিটার নাম হচ্ছে ভুবনেশ্বরের সিরাজ নার্সারি। তোমরা তো অফেন্টলি যদি বাচ্চা কাচ্চা কেউ পড়াশোনা করো বা পুরীতে ঘুরতে যাও, তাহলে এই নার্সারিটা অবশ্যই ভিজিট করো। এখানে অনেক অনেক কালেকশন থাকে, সারা ভারতবর্ষের কালেকশনই পেতে পারো। আমি জানি না কলকাতায় কিরকম বড় বড় নার্সারি পাওয়া যায়, বাট এখানে রেয়ারেস্ট ধরো সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে যে অ্যাগ্লোনিমাগুলো আসে, ওগুলো পাওয়া যায়। বাইরের দেশের গাছ, অনেক ইম্পোর্টেড গাছ, যেগুলো সহজে আমরা পাই না। ভুবনেশ্বরেও অনেক নার্সারি আছে, এমন নয় যে নার্সারির অভাব আছে, কিন্তু এক্সোটিক প্লান্ট যাদের একটু পছন্দ হয়, তাদের জন্য এই জায়গাটা, যেমন কি দেখতেই পাচ্ছ কত কত স্যাকুলেন্ট দেখতে পাচ্ছ। এগুলো নিয়ে মাত্র তোমাদের দেখালামই। শুধুমাত্র ওই গাঁদা, চন্দ্রমল্লিকা, জবা এইগুলোর কথার জন্য এই নার্সারিটায় আমি যাই না। এই নার্সারিটায় যাই যখন আমার এক্সোটিক জবা দরকার, যখন আমার এক্সোটিক প্লান্ট দরকার। এখান থেকে অনেক ভালো ভালো গাছ কিনেছি, যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। যে গাছগুলো একটু রেয়ার প্লান্ট, তো দেখতেই পাচ্ছ কিভাবে কালেকশন সাজানো হয়েছে। এবং সবসময় নার্সারিতে যাবে, কি গাছ কোথা থেকে এসছে এবং তাকে কিভাবে পরিচর্যা করতে হয়, এটাও কিন্তু শিখে আসবে ওদের সাথে কথা বলে। তাহলে কিন্তু দেখবে গাছগুলোকে তুমি সঠিক পরিচর্যা দিতে পারছো, কেননা এনারা
ওনারাই পরিচর্যা করে ওকে রেখেছেন, তারপরে ওনারা আমাদের হাতে তুলে দিচ্ছেন। তো এর থেকে ভালো কেউ জানবে না যে এই গাছগুলোকে আমরা কিভাবে ঘরে সযত্নে রাখতে পারি। তো এই ছিল আমার ছোট-মোটো নার্সারি ভিজিট, আর এইটা করলাম তোমাদের সাথে শেয়ার। তোমাদের কার, কার ভিডিও ভালো লাগছে জানিও। কে কোথা থেকে দেখছো জানিও। কেন দেখছো জানিও, কেন দেখছো না সেটাও জানিও। কি খারাপ লাগছে একদম নির্দ্বিধায় সেটা অবশ্যই বলবে। সো দ্যাট কি আমিও নিজে কিছু শিখতে পারি। এতে টু ওয়ে কমিউনিকেশনটা তৈরি হয়। আই থিংক তোমরা আমাকে এইটুকু সাহায্য তো করতেই পারো যে তোমাদের এটা ভালো লাগছে না বা এটা ভালো লাগছে, এটা আমাকে জানাতে পারো। তো এইভাবে যখনই যেখানে যাই সেখানে লোকাল নার্সারিতে একটু ঘুরি এবং একটু গাছের সম্পর্কে তথ্য সংগ্রহ করি আর কিছু গাছ সংগ্রহ করি। এরকম আরও ভিডিও হয়তো বানাবো এবং তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে আরও একটা ভিডিওর সাথে। অ্যান্ড আজ আসি, টাটা।